এইমস হসপিটালে চিকিৎসা করাতে এসে অনেকে একটি সস্তার থাকবার জায়গা খুঁজে থাকেন, কিন্তু দালাল মারফত অনেককে অনেক বেশি টাকা অপচয় করতে হয়। সেই কারণে আজকে আপনাদের সামনে তুলে ধরব সস্তার একটি সুন্দর থাকবার জায়গা, যেখানে আপনারা বাড়ির মতো বিছানার পাশাপাশি রান্নাঘরের ব্যবস্থা পাবেন। এমনকি এটি মেন রোডের একদম কিন্তু ওপরে, যেখানে আপনারা ওপরের দিক থেকে অর্থাৎ ওপরে এই ব্যালকনি বা ছাদ থেকে সোজা তাকালে এইমস হসপিটালটি সরাসরি দেখতে পাবেন। এরকম একটি সুন্দর বাড়ির মতো পরিবেশ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, তার সাথে অ্যাটাচ কিচেন এবং বাথরুমের ব্যবস্থা এখানে আছে। আর এই ঘরগুলোর ভাড়া শুনলে রীতিমতো আপনি চমকে উঠবেন। এইমস হসপিটালে ডাক্তার দেখাতে আসবেন ভাবছেন, আর সাধারণভাবে যারা বাইরে থেকে আমরা প্রত্যেক মানুষরা আসি, আমরা এইমস হসপিটালে এসে আমাদের মনের মধ্যে একটা চিন্তা আসে কোথায় থাকবো। যে কোনো হোটেলে থাকতে গেলে কিন্তু ঘর ভাড়া অনেকটাই বেশি পড়ে, আর এটা আমরা প্রত্যেকেই জানি। যে কোনো হোটেল বা লজে যদি আপনারা থাকেন তাহলে ঘর ভাড়া অনেকটা ম্যাক্সিমাম থাকে, কারণ হোটেলের স্ট্যান্ডার্ড আলাদা হয়। বেড হলে 300 টাকা, ডবল বেড হলে 400 টাকা। সিঙ্গেল বেড হলে 300 টাকা, ডবল বেড হলে 400 টাকা। হ্যাঁ, ডবল বেড মানে তো ডবল বেডে দুজন চারজন অ্যাডাল্ট শুয়ে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভাবো, মাত্র 400 টাকায় এইমসের পাশে এরকম একটা জায়গা, যেখানে দুটো ডবল বেড দিয়ে মাত্র 400 টাকা। আপনারা যদি কম খরচায় এইমস হোটেলে আশেপাশে থাকতে চান, এরকমই একটি জায়গার সন্ধান আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলে। আর বাইরে মানে বাংলাদেশে অনেকে তো এখানে আসতে চায়, তো বাংলাদেশ থেকে যদি আসে তাদের জন্য কি লাগবে? এইমস হসপিটাল থেকে মাত্র 1 কিলোমিটারের কম ডিস্টেন্স, মানে হচ্ছে 800 মিটার। আর এখানে আসতে গেলে আপনাদের পায়ে হেঁটে সময় লাগবে খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট। তো আমি এখন চলে এসেছি মাহিদ ভিলায়, আর মাহিদ ভিলার যে ওনার বলতে পারি আমি, এই হচ্ছে শাহজাহান ভাই। তো শাহজাহান ভাইয়ের সঙ্গে কথা বলে নেবো, আর এইখানে ঘর ভাড়া পেতে গেলে কি কি নিয়মাবলী আছে সবটাই জেনে নেবো। বলো দাদা, এখানে ঘর ভাড়া নিতে গেলে নন এসি যদি হয় 400 থেকে 450 টাকার মধ্যে। কত টাকা বললো? 400 থেকে 450 টাকার মধ্যে। 400 থেকে 450, এত সস্তা? 450 টাকার মধ্যে। লোকে তো জানে এখানে এইমসের পাশে ডাক্তার দেখাতে অনেক খরচা, এখানে হোটেল নিতে গেলে মিনিমাম 1000-2000 টাকা খরচা। না, 1000-2000 লাগবে না। এটা হচ্ছে একদম কিন্তু মেইন রোড, একদম মেইন রোডের ঠিক সামনেই কোন হচ্ছে মাহিদ ভিলা। একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। যথেষ্ট সুন্দর একটা বাইরে থেকে, আর এর নিচে কিন্তু এখানে মিষ্টির দোকান আছে, চায়ের দোকান আছে, একদম ভিলার নিচেই পেয়ে যাবে এগুলো সব সুবিধা। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি তোমরা করে দাও? খাওয়া দাওয়ার হোটেল সামনেই আছে, যে খাওয়া দাওয়ার হোটেল আছে। খাওয়া দাওয়ার হোটেল সামনে? হ্যাঁ, তো এর সামনে কিন্তু খাওয়া দাওয়ার হোটেল পেয়ে যাবো। এখানে স্ন্যাক্স, মিষ্টি, চা সবকিছু কিন্তু একদম এই যেই ভিলাতে তোমরা থাকছো তার নিচেই পেয়ে যাবে। আর চলো এবার তোমাদের এই ভিলাটা ভেতরটা দেখাবো, আর কেমন রুমগুলো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আসো। ঢুকতেই কিন্তু আমার নজর কাড়লো যে এই লাইটিং গুলো, এত সুন্দর একটা কালারিং লাইটিং, কিন্তু একটা মনে হচ্ছে কোনো হোটেলে, বড় হোটেলের রিসেপশন যেরকম হয় ঠিক ওরকমই ডেকোরেশন অনেকটা। তো সামনের দিকে এগোচ্ছি, আর এখানে ঠিক হোটেলের মতো কিন্তু এখানে সোফাও দেখতে পাচ্ছি। এখানে বসে কিন্তু রেস্ট নেওয়া, কথা বলার জন্য এখানে কিন্তু সোফাও আছে। এবার আমরা উপর দিকে যাচ্ছি। বেশ সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে হচ্ছে দোতলা। পরপর এরকম সাজানো রুম, পরপর এই সাজানো দরজা দেখতে পাচ্ছেন। এই রুমে হয়তো মানুষ আছে এখন এই মুহূর্তে। তো আপনাদের সামনে এখন একটা খালি রুম আপনাদের সামনে তুলে ধরছি। বা আসুন, ছোট্টর মধ্যে একদম সুন্দর একটা সাজানো গোছানো রুম। একটা ডাবল বেড আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে একটা আলমারি বা শোকেস টাইপের, এখানে জিনিসপত্র, ব্যাগপত্র রাখতে পারবেন সুবিধায়। আর এখানে সব থেকে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে কিচেন আছে, রুমের সাথে অ্যাটাচ কিচেন। রুমের সাথে অ্যাটাচ কিচেন কিন্তু সাধারণভাবে অন্যান্য হোটেলে আমরা পাই না। এটা কোনো দূরে কোনো টুরিস্ট প্লেসেই দেখি, কিন্তু অ্যাটাচ কিচেন পাচ্ছেন। প্রয়োজনে আপনারা এখানে পরিবারের সাথে যদি অনেকে আসে চিকিৎসার জন্য 1 মাস কি বেশি দিন তাদের থাকতে হয়, তাদের সুবিধার্থে এখানে কিচেন বানানো আছে। জল কি 24 ঘন্টা পাবে? 24 ঘন্টা এখানে জল পাচ্ছে। আর এখানে কিচেনে যদি রান্না করতে চায় তো গ্যাস সিলিন্ডার বা গ্যাসের ব্যবস্থা কি তোমরাই করে দেবে? তো এটা জানা গেল যে এখানে যদি আপনারা রান্না করে নিজের মতো রান্না করে নিতে চান, তাহলে এখানে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা কিন্তু এই ভাই করে দিচ্ছে। এবার আসুন, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে বাথরুম। মানুষ সবাই খোঁজে বাথরুমটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন নাকি। তো বাথরুমটা আপনার সঙ্গে তুলে ধরছি। বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের সাথে অ্যাটাচ পুরো বাথরুম। আর আরেকটা জিনিস দেখাবো, এই রুমে জল তো 24 ঘন্টা, 24 ঘন্টা জল পাচ্ছে। আচ্ছা, এখানে কোমোড সিস্টেম দেখছি, আর এখানে ট্যাপ আছে। গিজারটা নেই এখানে, গিজার নেই, শাওয়ার সিস্টেম আছে। আর এখানে এসি, রুমের সাথে এসি আছে। যদি আপনারা প্রয়োজনে এসি নিতে চান, তাহলে এসি নিলে কত ভাড়া পড়ছে? এসি নিলে 600 টাকা ভাড়া পড়ছে। এসি নিলে পড়ছে হচ্ছে 600 টাকা মাত্র ভাড়া, মানে ডবল, একটু মানে ডবল করে 600 টাকায়। আমার মনে হয় না কল্যাণীর বুকে কোনো হোটেলে এত সুন্দর একটা রুম দিতে পারবে এসি সমেত।
আর এই রুমের এখানে কিন্তু চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং বিছানার কাছে বেডের কাছে এখানে চার্জিং পয়েন্ট এখানে আছে। রুমের মেঝেটা ফ্লোরটা দেখাতে বলবো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্লোরটা। এখানে পরপর আরো অনেকগুলো রুম আছে, আপনাদের সামনে এই রুমটা এখন এই মুহূর্তে খালি বলে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কিন্তু আরো অনেকগুলো রুম আছে, আরো একটা রুম খালি আছে বলছে দাদা। বাহ, এই রুমটা তো মানে সাইজ ওটা থেকে একটু বড়, অনেকটাই বড় রুম। আসুন আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন ওই রুমের থেকে প্রায় ডবল সাইজ বলা যায়, বেডের সাইজও কিন্তু তার থেকে বেশি। এইটা কত পড়ছে নন এসিতে ভাড়া বলো? নন এসিতে এটা 400 টাকা পড়ছে। এটা 400 টাকা পড়ছে। 400 টাকায় নন এসিতে এত সুন্দর একটা ডাবল বেড, এখানে তিনজন অ্যাডাল্ট শুতে পারে। আমার যেমন হচ্ছে বেডের সাইজ দেখে এখানে কিন্তু শোয়া যেতে পারে। এখানে এই রুমটা মধ্যে এসি নেই, কিন্তু এটা নন এসিতে আপনারা যদি থাকেন তো তিনজন তো থাকতে পারবে। তিনজনের জন্য কত বললেন? 400 টাকা, মাত্র 400 টাকা তিনজনের জন্য। আর এই রুমের সাইজটা শুধু দেখুন একবার, আগের রুমের থেকে পুরো ডবল সাইজ। এখানেও কিন্তু কিচেন আছে, এখানে দেখতে পাচ্ছি। এখানে এই রুমের সাথে আর কিচেনের স্পেসটা কিন্তু এখানে অনেকটাই বড় আছে। আর এই রুমের বাথরুমটা আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে এই রুমের বাথরুম। কল্যাণী বুকে, তাও আবার এইমস এর এত কাছে, যে এরকম একটা থাকার জায়গা হতে পারে যেখানে মাত্র 400 টাকায় আপনার আপনার পরিবারের সাথে অ্যাটাচ কিচেন, অ্যাটাচ বাথরুম সমেত এরকম একটা রুম পেতে পারেন। তো এখন আমি চলে এসেছি একদম এই বাড়ির ছাদে, যেখানে আপনারা থাকবেন। এতক্ষণ যে রুমটা দেখালাম, আর এখান থেকে সোজা একদম আমার চোখ বরাবর পরিষ্কার ভাবে কিন্তু এইমস দেখা যাচ্ছে। সবাই কি ছাদটা ব্যবহার করতে পারে? এখন তো শীতকাল আসলে স্বাভাবিকভাবে জামা কাপড় মেলা টেলা অনেক কিছু কাজ থাকে, সবকিছু সবার জন্য এটা না, সবাই এটা ব্যবহার করতে পারবে। তো ভাই বলে দিল এখানে তোমরা যদি আসো তো এত বড় একটা ছাদ কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। নিজেদের জামা কাপড় ধোয়া, জামা কাপড় শুকানোর জন্য কিন্তু যথেষ্ট ভালো। আর এখান থেকে উপর থেকে একদম সামনের ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখো মেন রোডটা। তো এই রুমে যোগাযোগ করবার জন্য কিভাবে যোগাযোগ করবেন, বা কিভাবে কোন নাম্বার থেকে যোগাযোগ হবে, বা অ্যাডভান্স বুকিং হবে না, কারণ এত কম টাকায় কিন্তু রুম পাওয়া সাধারণভাবে অস্বাভাবিক, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে কিভাবে রুম বুকিং এর প্রসিডিওরটা আছে সেটা জেনে নেবো ভাইয়ের। কিন্তু চিকিৎসার জন্য দূর থেকে আসেন, তো তারা যদি এখানে মানে 1 মাস ধরে থাকতে চায়, সেই ক্ষেত্রে ভাড়াটা কি হবে? কি ভাড়াটা ক্ষেত্রে হয় যে এই যে বড় রুমটা যেটা দেখালাম, যে 400 টাকা রুম দেখলাম, এটা হয়ে যাবে 4000 টাকা মাত্র। 4000 টাকা হয়ে যাবে 1 মাসে। 1 মাসের জন্য 4000 টাকা, ইলেকট্রিক বিল আলাদা। আচ্ছা, 10 টাকা করে ইউনিট। আর এসি রুমটা হয়ে যাবে 5500 টাকা। আচ্ছা, 1 মাসের জন্য এসি রুমটা এসি সমেত 5500 টাকা। বাহ বাহ, 5500 টাকা। আর একটা রুম আছে 3000 টাকা। আচ্ছা, এসি রুমে কত পড়ছে? ইলেকট্রিক ইউনিট একই পড়ছে? 10 টাকা করে, 10 টাকা করে ইউনিট পড়ছে। একদম চিপে সস্তার ঠিকানা, যেখানে আপনারা আপনাদের পরিবারের সঙ্গে নিশ্চিন্তে থাকতে পারবেন, এবং আপনাদের হসপিটালে যাবতীয় যে কটা দিন থাকা দরকার সে কটা দিন আপনারা এখানে থেকে হসপিটালে যে কোনো চিকিৎসার সুবিধা পেতে পারবেন। ডকুমেন্টস কি লাগছে একটু বলো। ডকুমেন্টস আধার কার্ড, প্যান কার্ড, বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হলো। ভাড়া হয়ে বাংলাদেশ থেকে ওদের পাসপোর্ট, ভিসা ডকুমেন্টস জমা দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের ইন্ডিয়ান হলে এই ডকুমেন্টস, ইন্ডিয়ান হলে এই ডকুমেন্টস, আর বাংলাদেশ হলে পাসপোর্ট লাগবে মাস্ট। আমি এবার জেনে নেবো এই রুমে আসতে গেলে মানে ফোন নাম্বার, যোগাযোগ নাম্বারটা, আর কিভাবে বুকিং করতে হবে। অ্যাডভান্স বুকিং এর কোনো সিস্টেম আছে নাকি? হ্যাঁ, অ্যাডভান্স বুকিং এর সিস্টেম আছে। আমার যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা বলছি 6294875993। এই একটা নাম্বার আছে, আরেকটা নাম্বার হলো 9681344310। আচ্ছা, এই দুটো নাম্বারে ফোন করলে অ্যাভেলেবেল সবসময় পাবে, যখন বলবে তখন বুক হয়ে যাবে, এই ফাঁকা থাকে। আচ্ছা, যদি রুম অ্যাভেলেবেল আছে কি নেই, যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা তুমি যখন ওই নাম্বারে ফোন করো অবশ্যই বলে দেবো আমি। আচ্ছা, সেটা অ্যাডভান্সে অনলাইনে কোনো পেমেন্ট করার ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, অনলাইনে পেমেন্ট করার সুবিধা আছে, গুগল পে, ফোন পে যেটা করবো ঠিক হয়ে যাবে। আর এখান থেকে কল্যাণী স্টেশন থেকে কিভাবে আসবে একটুখানি যদি বলে দাও। কল্যাণী স্টেশন থেকে যে 3 নম্বর প্ল্যাটফর্মে যাবে ট্রেন থেকে, ওখান থেকে অটো, ম্যাজিক পেয়ে যাবে, এখানে চলে আসবে। আর একটা যদি তুমি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাভো, 27 নম্বর বাস বা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। আচ্ছা, কল্যাণী স্টেশন থেকে আসতে তাও অ্যাপ্রক্স মোটামুটি কতটা সময় লাগবে বলে দাও। 5 থেকে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 মিনিট লাগবে। আচ্ছা, এখান থেকে কল্যাণী স্টেশন যাওয়ার জন্য মানে রাত্রিবেলায় কি গাড়ির সুবিধা পাওয়া যায়? রাত্রে 24 ঘন্টায় পেয়ে যায় বাড়ি সুবিধা, 24 ঘন্টায় গাড়ির সুবিধা পেয়ে যায়। আপনিও যদি আপনাদের প্রপার্টি বা প্রতিষ্ঠানকে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে, এবং এই ধরনের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন।